কাব্যিক উপন্যাস কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় উপন্যাস। উপন্যাস দেবী চৌধুরানী প্রকাশ পায় 1884 সালে। বিভিন্ন সময়ে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। উচ্চ প্রশংসিত হয় এই উপন্যাস। উপন্যাসটি 1863 সালে প্রকাশিত হয়। ঐতিহাসিক মুজিবুর রহমান রামঠাকুর কলেজ যোদ্ধা করেছে মুজিবুর রহমান রামঠাকুর কলেজ তার জন্য বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন। মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে শুরু সূচনা হচ্ছে। অতিথিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন আমাদের সম্মানিত অতিথিবর্গ। বাংলা উপন্যাসের জনক সাহিত্য সম্রাট বঙ্কিম তেমনি মানবতা, নৈতিকতা ও সমাজ চেতনার গভীর ভাব প্রকাশিত হয়েছিল। তার অমর সৃষ্টি বন্দে মাতরম আজও আমাদের প্রথমে বরণ করে নিচ্ছে আমাদের অনন্য সাহিত্য সৃষ্টির মাধ্যমে বাংলা ভাষাকে বিশ্ব দরবারে এক নতুন মর্যাদা এনে দিয়েছিলেন। অমলিন মন্ত্র হয়ে বেঁচে রয়েছে। শ্রদ্ধার্ঘ অর্পণ করছেন একে একে আমাদের আজকের অনুষ্ঠান। জানাবার জন্য বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি। অর্থাৎ 13 আষাঢ় 1245 বঙ্গাব্দ। চট্টোপাধ্যায়দের আদিনিবাস ছিল রূপবাহী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। দুর্গেশ নন্দিনী নামের ঐতিহাসিক উপন্যাসটি বঙ্কিম আকস্মিক পত্রিকায় তৃতীয় স্থান অর্জন করেছিল শ্রী গৌতম দাস, ত্রিপুরা ইউনিভার্সিটি। গৌতম দাস ত্রিপুরা ইউনিভার্সিটি দ্বিতীয় হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় বর্তমান উত্তর 24 পরগনা জেলার তৃতীয় স্থান অঙ্কিতা দাস, বিসি পাড়া হেমন্ত স্মৃতি বিদ্যালয়। তারপর ইতিহাসকে আহ্বান রাখছি। মোট 15টি উপন্যাস লিখেছিলেন এবং এর মধ্যে একটি ইংরেজি ভাষার উপন্যাস হচ্ছে পত্রিকায় মাঝে কয়েক মাসের বিরতি সহ প্রকাশিত হয়। জোরদার করতে হচ্ছে আপনাদের প্রত্যেকের কাছ থেকে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী এবং সাহিত্য চর্চা নিয়ে বিদ্যালয় স্তরে যে প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছিল তাতে প্রথম স্থান অর্জন করেছে সৌরভী দাস, গান্ধীগ্রাম এইচ স্কুল। প্রতিযোগিতা এবং সেই সাথে কলেজ স্তরে প্রবন্ধ প্রতিযোগিতা হয়েছিল। কলেজ স্তরে যারা বিজয়ী হয়েছে তাদের নাম ঘোষণা করছে, তারা মঞ্চের কাছাকাছি চলে আসবে। প্রথম শিল্পা দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয় দেশব্যাপী 100 বিশাল কর্মযজ্ঞ পালন করা হচ্ছে। এবার আপনারা দেখবেন रोक लगी कान पे तो बनी स्वाभिमान हुक्का वंदे मातरम। এই বন্দে মাতরম গানকারী 150 বছর পূর্তি উদযাপন করছে। 1882 ও 1884 সালে বঙ্গদর্শন পত্রিকার বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয়।
ঐতিহাসিক 1882 সালে 83 পৃষ্ঠার প্রথম সংস্করণ প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্রের প্রসিদ্ধ ঐতিহাসিক উপন্যাস আনন্দমঠ উপন্যাস চন্দ্রশেখর প্রথম প্রকাশ পায় বঙ্গদর্শন পত্রিকায় 1875 সালে, রাধারানী 1869 সালে। সামাজিক উপন্যাস বিষবৃক্ষ বঙ্গদর্শন পত্রিকার প্রথম সংখ্যা থেকে প্রকাশিত হয়। ঐতিহাসিক উপন্যাস যুগলাঙ্গরীয় প্রথম প্রকাশ পায় বঙ্গদর্শন 1877 ও 1881 সালে উপন্যাস অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র উপন্যাস সংগ্রহ গ্রন্থে সংকলিত হয়। 1800 গল্প আকারে প্রকাশিত হয়। 1873 সালে 45 পৃষ্ঠার ক্ষুদ্র গ্রন্থাকারে প্রকাশিত হয়। এবারে আকস্মিক বক্তৃতা হয়েছিল ইউনিভার্সিটি স্তরে। বিপ্লব দাস, গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, ধর্মনগর। তো সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে ওনার অমর কীর্তি, অমর সৃষ্টি বা রচনা বা রাষ্ট্রীয় চিন্তা, রাষ্ট্রীয় ভাবনা এবং সমাজকে শুদ্ধারণ, সমাজ সংস্কার করার জন্য ওনার যে চিন্তা বা ওনার কাজ, সে বিষয়ে আলোচনা বা আলোকপাত করা খুব সুন্দরভাবে ব্যাখ্যা রেখেছেন আমার পূর্ববর্তী বক্তারা। আমাদের মাননীয় সচিবও বিশদভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন জন্ম থেকে তার মৃত্যু অবধি তার যে সৃষ্টি যা বিষয় সব হিসেবে উল্লেখ করেছেন। পরবর্তী সময়ে আমাদের সুব্রতবাবু, যিনি ত্রিপুরা রাজ্যভিত্তিক সাংস্কৃতিক সংস্থা, যিনি ভাইস চেয়ারম্যান, আমি বলবো উনি একজন এ রাজ্যের সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি খুব সুন্দরভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী বা ওনার সৃষ্টি বা ওনার বিষয়, ওনার অনুধাবন, ওনার উপলব্ধি সুন্দরভাবে আমাদের কাছে তুলে ধরেছেন। আমি বক্তা হিসেবে আমাকে যদি মেয়র হিসেবে নিমন্ত্রণ করা হয়েছে, তা আলোচনা তো রাখতেই হয়, সে কোনো বলেছেন। কিন্তু আমি বলবো তাদের থেকে আমি অনেকটা সমৃদ্ধ হয়েছি, বলার সুযোগ হয়েছে হয়তো, বা জানার সুযোগ হয়েছে। 1892 সালে মুদ্রিত হয়। 76-এর মরণোত্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহ যে আমরা বিশেষ ক্ষেত্রে এখানে যারা ছাত্রছাত্রীরা রয়েছে, যে আমাদের বঙ্কিমচন্দ্রজির যে আদর্শ, দেশপ্রেম এবং যে মানবিক মূল্যবোধ, সেই উনার জীবনী, যে জীবনীকে স্মরণ করে আমাদেরকে আত্মবিশ্বাস আরো বাড়াতে হবে। উনার সাহস আমরা জানি যে যখন ইতিহাস পড়ি আমরা জানতে পারি উনি অনেক মেধাবী স্টুডেন্ট ছিলেন। আপনারা দেখেছেন, পড়েছেন যারা, তো তার জন্য আমরা যারা স্টুডেন্ট, যারা এখানে স্টুডেন্টরা রয়েছে, তাদেরকে ভাবতে হবে যে আমাদের শুধুমাত্র চাকরির ক্ষেত্রে আমরা পড়াশোনা করব না। চাকরি অনেকেই ঠিক আছে, আমাদের লক্ষ্য থাকে যে আমরা চাকরি করব, পড়াশোনা করে চাকরি করব, সেটা মূল লক্ষ্য হওয়া আমি মনে করি উচিত নয়। আমাদের চাকরির পাশাপাশি আমাদেরকে আমাদের জীবন গড়ার ক্ষেত্রে আমাদের যে জীবন আদর্শকে যাতে করে আমরা ঠিক রেখে এগিয়ে যেতে পারে, যখন একজন আদর্শ ব্যক্তি আমরা গঠন হব, তখনই কিন্তু আমাদের এগিয়ে চলার ক্ষেত্রে আমরা দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। তার জন্য এটাই বলবো যে আমাদের বর্তমান দিনে আমাদের সমাজ ব্যবস্থা হোক, আমাদের কিন্তু বর্তমানে আমাদের ইন্টারনেটের যোগ হচ্ছে, যে কম্পিটিশনের যোগ হচ্ছে, তো আমাদের শুধুমাত্র ওল্ড মডেলে থাকলেও হবে না, আমাদের যে বাস্তবতার সঙ্গে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে আমরা দেখি যদি ইন্টারনেট থেকে শুরু করে আজকে আমরা বিশ্বের কথা যদি চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষ কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। আমাদের মোদীজির নেতৃত্বে, সরকারের নেতৃত্বে আমাদের সরকার এগিয়ে যাচ্ছে। ঠিক সেভাবে একটা পরিবার এগিয়ে যাবে, যেটা হোক আমাদের সমাজ ব্যবস্থা হোক, আমাদের ধর্মের ক্ষেত্রে হোক, সাংস্কৃতিক হোক,
যদি আমরা সেই আমাদের যে ভারতবর্ষের সংস্কৃতিকে আমরা গুরুত্ব দিই, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। তার জন্য আমাদের আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে কিন্তু আমাদের সেই বিষয়ে ভালোভাবে জানতে হবে পরবর্তী সময়ে, না হলে আমরা এগিয়ে যেতে পারবো না। আমাদের লক্ষ্য হচ্ছে বিকশিত ত্রিপুরা গঠন করা। সেই বিকশিত ত্রিপুরা গঠন করতে হলে প্রতিটি ক্ষেত্রে আমাদেরকে সমানভাবে এগিয়ে যেতে হবে। আমাদের একদিকে শিক্ষার ক্ষেত্রে আমাদের জানতে হবে, অন্যদিকে খেলাধুলার ক্ষেত্রে হোক আমাদের এক কথায় আমাদের সমস্ত দিক থেকে এগিয়ে যেতে হবে, অলরাউন্ডার হতে হবে। যখনই আমরা সমস্ত দিকে পারদর্শী হব, তাহলেই আমরা আরো দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো। কেননা অনেকেই বোরিং ফিল করেন বিভিন্ন আলোচনা করলে এবং ইতিহাস সম্বন্ধে আলোচনা করলে। যেহেতু আমরা জানি আজকের স্মার্টফোন সকলে রয়েছে, তার জন্য আমরা অনেক কিছু ইজিলি আমরা জানতে পারবো। যেমন আজকে যদি আমরা গুগলে সার্চ করি আজকের যে জন্মদিনের বিষয়গুলো, আজকে আমরা বই পড়তে হয় না, মোবাইলে নেটে কার জন্মদিন, কেন উনি বিখ্যাত, কি, সেগুলো কিন্তু আমরা ইজিলি মোবাইলে দেখে আমরা জানতে পারি। তো আমাদের মোবাইলকে আমরা যদি মিস ইউজ করি, যে কোনো জিনিসের কিন্তু ভালো মন্দ নেগেটিভ পজিটিভ থিঙ্কিং আমাদের থাকে। তো তার জন্য নেগেটিভ পজিটিভ সেই জিনিসগুলোকে কোনগুলো আমাদের পজিটিভ লাইফের মধ্যে জীবনের মধ্যে সেগুলো আমাদের বেছে নিতে হবে। সেগুলো যদি আমি বেছে নিই, সেগুলো যদি কাজে লাগাই, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। তো আজকে প্রজেক্টর থেকে শুরু করে পুরো জীবনই এখানে দেখানো হয়েছে এবং আপনারা জানেন সেই বিষয় নিয়ে। তবু আজকে যেহেতু আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়জির জন্ম জয়ন্তী, তার উপলক্ষে কিছুটা হলেও বলতে হয়। বিশেষ করে আমরা যারা বাংলা নিয়ে আমরা পড়াশোনা করি, বাংলা সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করি, আমরা প্রত্যেকেই জানি যখনই আমরা ক্লাস 1, 2, 3, 4 যখনই আমরা পড়ি, তখন থেকেই কিন্তু আমরা জানতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই বিস্তারিত জানি এবং অনেকেই জানেন, হয়তো আমরা অনেকে যারা গুরুত্ব দিই না, সেগুলো জানি না। তো আমি বলবো যে আমাদের যে বিশেষ করে আমাদের যে সাংস্কৃতিক থেকে শুরু করে আমাদের যে আমরা একটা জাতিকে যখন ডেভেলপমেন্ট করতে হয়, সেই জাতি কিভাবে এগিয়ে যাবে সেই বিষয় নিয়েও কিন্তু অনেক উপন্যাস উনি লিখেছেন। যে উনার কথা দিয়ে, উনার সাহিত্য থেকে আমরা বুঝতে পারি, জানতে পারি। এই সাহিত্য থেকে আমাদেরকে বুঝিয়েছেন যে আমরা আমাদের যে সততা আমাদের প্রয়োজন রয়েছে, সততার মাঝে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের দেশপ্রেম আমাদের জাগ্রত আমাদের থাকতে হবে, জাগ্রত আমাদের একজন ভারতবাসী হিসেবে আমাদের দেশপ্রেম আমাদের থাকতেই হবে। তার পাশাপাশি আমাদের শিখিয়েছেন শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন করা। আমাদের যে প্রতিটি জীবন একটা ব্যক্তির, একটা সমাজকে এগিয়ে যেতে হলে কিভাবে যেতে হয় সেই বিষয়ে উনি আমাদেরকে শিখিয়েছেন। আমি আজকের এই দিনে এটাই বলবো যে এখানে অনেকে আলোচনা করেছেন যে বন্দে মাতরম সঙ্গীত নিয়ে, সেটা আমরা বিগত দিনেও আমরা শুনেছি, কিন্তু সেটার গুরুত্ব পাইনি। এখানে মেয়র সাহেবও আলোচনা করেছেন, কিন্তু আজকে আমাদের মোদীজির নেতৃত্বে সরকার আসার পরে সেটাকে সমগ্র ভারতবর্ষে বিভিন্ন সরকারের প্রতিষ্ঠানেও সেটা চালু হয়েছে। বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যেও লাস্ট ক্যাবিনেট যে আমাদের মিটিং হয়েছিল, সেখানেও কিন্তু আমাদের শিক্ষা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানেও যাতে সেটাকে সেই আমাদের বন্দে মাতরম যে আমাদের সঙ্গীত রয়েছে সেটাকে বাধ্যতামূলক করা হয়েছে। কেননা আমাদের ইতিহাস ভুললে চলবে না। কখনো আমরা মনে করি ইতিহাসকে বাদ দিয়ে আমরা এগিয়ে যাব। কেননা আমিও এক সময় ভেবেছিলাম, যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন ভাবতাম হিস্ট্রি পড়ে, ইতিহাস পড়ে কি লাভ হবে, সেটা জেনে আমার কি লাভ হবে, আমার আগামী দিনে আমি কি উন্নতি করতে পারবো, ডেভেলপমেন্ট করতে পারবো। আজকে দেখা যাচ্ছে ইতিহাস ছাড়া আমরা এগোতে পারবো না। যে আজকে ইতিহাসকে যদি আমরা ভুলে যাই, আগামী দিনে আমরা এগোতে পারবো না। তার জন্য ইতিহাসকে আমাদের জানতে হবে। আজকে সম্রাট আমাদের যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে
জন্ম জয়ন্তী শ্রদ্ধার জয়ন্তী অনুষ্ঠান আপনাদের উপস্থিতিতে আজকে সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আপনার উপস্থিতির জন্য আজকে সর্বাঙ্গীন সার্থক হয়েছে। সকলকে আজকের এই দিনে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত দেশের স্বাদের আনন্দ লংতরায়। লংতরায় রান্নায় তোমাকে চাই।